হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে আমার রথযাত্রার একটা ছোট্ট ভিডিও করেছিলাম, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। আবারও জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো এখন হলো সন্ধেবেলা, এখন আমি পুজো দিতে যাব। আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম, আর আমার মনে হলো যে আজকে সন্ধেবেলাটা তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করি বন্ধুরা। তো চলো আমি পুজো দেবো এখন। আর আমাদের ঠাকুরঘরটা আগে দেখায়, আমাদের ছোট একটা ঠাকুরঘর, আর আমি সেখানে পুজো দেবো আর তোমাদের সকলকে দেখায়। চলো। এই ব্লগটা আমি কালকে সন্ধেবেলা থেকে শুরু করেছিলাম বন্ধুরা, আজকের বেলা অবধি দেখিয়েছি। তারপর আমি ভিডিও শ্যুট করতে গেছিলাম, তাই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। এটা হলো আমাদের ঠাকুরঘর বন্ধুরা। প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি এখানেই পুজো দিই। সকালবেলায় মানে অনেক ভোরবেলায় বাবা ঘুম থেকে ওঠে, তাই জন্য ভোরবেলার পুজোটা বাবাই দেয়, আর সন্ধেবেলার পুজোটা আমি দিই। ধূপ ধুনো দেখিয়ে ঠাকুরকে নিজের মতো করে ডাকি। সন্ধে দেওয়া হয়ে গেছিলো বন্ধুরা, মানে পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর মা আমাকে সন্ধ্যের টিফিনের জন্য ডাকলো। সন্ধ্যের টিফিনে ছিল আগের দিন কেনা রথের মিষ্টি, মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, এটাই ছিল টিফিনে। কারা কারা রথের মিষ্টি খেতে খুব ভালোবাসো আমার মতো, কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাতে কেউ ভুলো না। আর কারা কারা কী কী মিষ্টি কিনেছো সেটাও আমাকে বলো, যে রথের সময় তোমরা কী কী মিষ্টি খেলে। আমি তো দেখতেই পাচ্ছ এখানে সীতাভোগ আছে, আর খাজা আছে, আরগুলোর নাম আমি ঠিক জানি না। যে মিষ্টিগুলো রথেতে পাওয়া যায় সেগুলোই নিয়ে আসা হয়েছিল। তোমরা কে কী মিষ্টি কিনেছো রথেতে, রথের মেলায় গেছিলে নাকি, এগুলো আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। আর কারা কারা তোমরা জিলিপি খেয়েছো, পাঁপড় ভাজা খেয়েছো, এটা তো রথেতে মাস্ট, জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া। সবাই মোটামুটি জিলিপি আর পাঁপড় ভাজা রথের মেলায় কিনবেই। কারা কারা তোমরা জিলিপি আর পাঁপড় ভাজা খেয়েছো, আর আমার মতো কারা কারা রথের এই মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। রথের এই মিষ্টিগুলো আমি কিন্তু মুড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মুড়ি দিয়ে খেতে এরকম রথের মিষ্টি খুব ভালো লাগে। তোমাদের দেখাতে গিয়ে আমার হাত থেকে কিন্তু ফসকে যাচ্ছিল খাবারটা। এই মিষ্টিটা যেটা খাচ্ছি সেটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবে সীতাভোগটা খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সীতাভোগটা খেতে খুবই সুন্দর ছিল। তোমরা কারা কারা সীতাভোগ কিনেছো সেটাও আমাকে জানাবে কিন্তু কমেন্ট সেকশানে। সত্যি দারুণ খেতে লাগছিল বন্ধুরা। মুড়ি দিয়ে এরকম মিষ্টি খেতে কিন্তু খুব ভাল লাগে, আমি তো খুবই পছন্দ করি। তোমরা কি আমার মতো মুড়ি দিয়ে এরকম রথের মিষ্টি খেতে ভালোবাসো? আমাকে কিন্তু জানিও এগুলো। খাওয়া হয়ে যাওয়ার পর একটু জল খেয়ে নিলাম বন্ধুরা। তারপর আরেকটা কাজ করতে যাব, যেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে যে আমি আরেকটা সন্ধেবেলায় কি কাজ করি। জল খাওয়ার পর এবার আমি চলে গেলাম রান্নাঘরেতে। রান্নাঘরে এতে কী কাজটা করি সেটা তোমাদের দেখাবো। মোবাইল স্ট্যান্ডটা যেহেতু অন্য ঘরে ছিল বন্ধুরা, সেজন্য স্ট্যান্ডটা নিতে আমি এসেছিলাম। স্ট্যান্ডটা নিয়ে আমি রান্নাঘরে গেলাম, কারণ স্ট্যান্ডে মোবাইলটা রেখে আমি ভিডিওটা শ্যুট করছিলাম। স্ট্যান্ডটাকে নিয়ে সেই জন্য একবার এই ঘর থেকে ওই ঘর নিয়ে নিয়ে যেতে হচ্ছিল। মোবাইলটা এবার ভালো করে সেট করে নিলাম স্ট্যান্ডেতে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি কাজ করি, বুঝতেই পারছো যে আমি কি কাজ করছি এখন। এই কাজটা আমাকে রোজই করতে হয়, প্রত্যেক দিনের রুটিন এটা আমার। প্রত্যেক দিনই এই কাজটা আমাকে কিন্তু সন্ধেবেলায় করতে হয়।
যেহেতু রাত্রে আমরা রুটি খাই সেজন্য এই কাজটা আমারই দায়িত্বে বর্তায়। আমার কাণ্ড কারখানা দেখে মা খুব অপর প্রান্তে হাসছিল, তাই জন্য আমিও খুব হাসছিলাম। আমার মতো কারা কারা তোমরা রুটি করো আমাকে কিন্তু জানিও কমেন্ট সেকশানে। আর কার কার রুটি গোল হয় সেটাও জানিও। আমার রুটি তো মোটামুটি গোল হয়, তোমরাই বলবে যে গোল হয় কি না ঠিক মতো। তোমরাই দেখে বিচার করো যে আমি কি রুটিটা ঠিকঠাকভাবে করতে পারছি। কমেন্ট সেকশানে কিন্তু এগুলো আমাকে তোমরা জানাতে ভুলো না। তোমরা দেখে কিন্তু বলবে রুটিটা ঠিকভাবে গোল হয়েছে নাকি। এইভাবে একে একে করে আমি প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছিলাম। খুব বেশি আজকাল রান্নাঘরে থাকাই যায় না। আজকাল এত গরম পড়েছে যে বেশিক্ষণ ধরে রান্নাঘরে থাকতে গেলে খুব কষ্ট হয়। তাই জন্য আমি রুটিটা প্রত্যেক দিন সন্ধেবেলায় খুব তাড়াতাড়ি করে নিই। এরপর আমার প্রত্যেকটা রুটি দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে। এরপর রুটিগুলো এক এক করে আমি সব সেঁকে নেব। এরপর খুন্তিটা তোমাদেরকে দেখিয়ে একটু মজা করে নিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরপর তাওয়াটা বসাবো। তাওয়াটা গরম হলেই রুটিগুলো সব এক এক করে সেঁকে নেব। রুটি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমার। এরপর রুটিগুলো এক এক করে ক্যাসারোলে আমি রেখে দেব। এরপর রাতে আমরা কে কী খাই তোমাদের দেখালাম বন্ধুরা। রুটি তো ছিলই,
এরপর ছিল রথের কেনা মিষ্টি, মায়ের হাতের তৈরি ডিমের কারি, দুধ আর ভাত। দুধ ভাতটা বেসিক্যালি বাবাই খেতে পছন্দ করে। এরপর চলে এলাম বন্ধুরা আজকের সকালবেলায়। কালকের ভিডিওটা তোমরা দেখলে যে সন্ধেবেলায় আমি পুজো দিলাম, রুটি করলাম, রাত্রে কী খাই সেটা বললাম। এবার আজকের সকালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকের সকালে মায়ের খুব সকাল সকাল রান্না হয়ে যায়, দুপুরের রান্না। সাথে ছিল ইলিশ মাছ ভাজা, তেল, ভাত, শুক্তো, ইলিশ মাছ সর্ষে ছিল, আর মা টমেটো দিয়ে একটা পকোড়া বানিয়েছিল, সেটা ছিল। এটা ছিল দুপুরের লাঞ্চে। এরপর আমি ঘরের কিছু কাজ করে নিই, কারণ করোনার সময় থেকে আমরা ঘরেতে কাজের মেয়ে আর রাখি না, সেই জন্য আমি ঘরঝাট এবং ঘরমোছ এগুলো দিয়ে দিই। এই ঘরঝাট ঘরমোছ দেওয়ার পর সব ঘরগুলো মুছে নেওয়ার পর আমি চলে যাব সাজতে, কারণ আমাকে রোজকার দিনের মতোই আমাকে ভিডিও শ্যুট করতে হয়, নাহলে তো তোমরা আমার নাচের ভিডিও দেখতে পাবে না। তাই জন্য প্রত্যেক দিনই নাচের ভিডিও আমি বেশ অনেকটা করে রাখি। প্রত্যেকটা ঘর এইভাবেই সব মুছে নেব একে একে করে। তারপর একটু সাজবো, রেডি হব, রেডি হয়ে এবার ডান্সের ভিডিওগুলো সব করব এক এক করে। প্রত্যেক দিনই এটা আমার রুটিন। ঘরের কাজগুলো হয়ে যাওয়ার পর মা আমাকে সকালে টিফিন দিয়ে দিল। ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল ঘি, আর তার সাথে ছিল তোমাদের যে পাকোড়াটা দেখালাম, টমেটোর পাকোড়া, সেই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর গরম ভাতে ঘি দিয়ে খেতে কার কার ভালো লাগে আমার মতো তোমরা কিন্তু জানিও, এটাও আমাকে কমেন্ট সেকশানে। আমার তো খেতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও খেতে খুবই ভালো লাগে ঘি দিয়ে গরম ভাত। টিফিনটা খেয়ে নেওয়ার পরই আমি চলে যাব একদম সাজতে, একটুও দেরি করব না। আর আজকের এই ব্লগটা এই অবধিই ছিল বন্ধুরা। একদিন তোমাদের সাথে আমি কোথায় নাচ করি সেটা শেয়ার করব। টাটা।